হাই এভরিওয়ান। তো বন্ধুরা দেখো, ডাব্লিউবির তরফ থেকে দুটো নোটিশ কিন্তু জারি হয়ে গেছে এই আজকের ডেটে 12/8/2026। তা কী কী নোটিশটা জারি হয়েছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে গুরুত্বপূর্ণ আর্টিকেলে উঠে এসছে বা তোমাদের পিআরবি চেয়ারম্যান জানালেন আজকে বৈঠকে, আবার কিন্তু খুব বৈঠক হয়েছে, ঠিক আছে। তো বৈঠক কী কী হয়েছে অবশ্যই বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আজ কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল অ্যাসপিরেন্টদের জন্য। তো দেখো বন্ধুরা, আর একটা কিন্তু সাংবাদিক বা বৈঠক হলো। তো সেখানে পিআরবি চেয়ারম্যান জানালেন যে পুজোর আগে তোমাদের 12,000 কনস্টেবলের নিয়োগ কিন্তু শেষ করে ফেলা হবে, ঠিক আছে। যেসব আইনি জটিলতা ছিল সেগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। আর এরপর 5 থেকে 6 মাসের মধ্যে আরও কিন্তু 17,000 কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে। আবার বলছি বন্ধুরা, তোমাদের 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু আবারও কিন্তু 17,000 কনস্টেবল বা ডাব্লিউবিএসআই বলো কিন্তু নিয়োগ প্রক্রিয়া তোমাদের চলাবে। তো নিরাপত্তার দিকটাও বিভিন্ন জায়গায় আরও কঠোর করা হয়েছে, ঠিক আছে। যেমন দৌড়ের ক্ষেত্রে বা ক্যাপচার বা ক্যামেরা খাতা চ্যালেঞ্জ করা সুযোগ এসব নিয়ে আলোচনা হয়েছে। তারা চেষ্টা করছেন যাতে তোমাদের নিয়োগ প্রক্রিয়া স্মুথ হোক, ঠিক আছে। যে পেন্ডিং কাগজগুলো আছে সেগুলো শেষ করা হবে, আর নতুন খালি পদগুলো নিয়োগ বা প্রক্রিয়া আবার কিন্তু শুরু হবে বা নতুন করে নোটিশ দেওয়া হবে। এটা অবশ্যই সবার জন্য ভালো খবর, ঠিক আছে। যারা বিশেষ করে যোগ্য প্রার্থী রয়েছো, যারা পুরানো পরীক্ষা ভালো মার্কস পেয়েছো পুলিশ কনস্টেবল বা পুলিশ ডাব্লিউবিএসআই পুলিশ কনস্টেবল যে কলকাতা পুলিশ পজিশনে, তো তাদের জন্য একটা দারুণ খবর, ঠিক আছে। সবাই অনেকদিন ধরে অপেক্ষা করছিলে যে ফাইনাল রেজাল্ট আসে এবং তাদের সিলেকশন হয়। আর যারা হয়তো হাতে একটু কম পড়ে গিয়েছিল, ঠিক আছে, সময় কিন্তু কম হয়ে গিয়েছিলো, তো ঠিকঠাক স্কোর করতে পারেনি, তারা এখন কিন্তু নতুনভাবে আশা রাখতে পারো, ঠিক আছে, আগামী নিয়োগের জন্য। তো এখন থেকে আমরা খুব ভালো করে প্রস্তুতি নেব, এইভাবে কিন্তু মাইন্ডে রাখো। আর ফাইনাল সিলেকশন মাথায় রেখে কাজ করবে, ঠিক আছে। কিন্তু তারা ওই সেইভাবে শুরু করতে পারছে না, ঠিক আছে, কারণ আইনি জটিলতার কারণে কাজগুলো আটকে আছে। তাই আমরা মনে হয় আগের থেকে যে পরিস্থিতি অনেকটাই ভালো। আর আমি যে বলবো তোমাদেরকে যে শুভেন্দু বাবুকে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সাথে আমাদের যে পিআরবির চেয়ারম্যানকে বিনীত অনুরোধ করবে যে আপনারা সাংবাদিক বা সম্মেলন করেন আর আমাদেরকে জানান যে এটা অনেক ভালো এবং আপনারা পদক্ষেপ নিচ্ছেন। তবে অবশ্যই এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবে আনার চেষ্টা করো, ঠিক আছে। তো আমাদের আশায় থাকবে আর অনুরোধ থাকবে যে যে তোমাদের কাছে সাংবাদিক বৈঠকে যেগুলো বলেছো সেগুলো যেন করা হয়, সেগুলো যেন দ্রুত সত্যি করতে পারো, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে বলবো যে তোমাদের ডাব্লিউবি তরফ থেকে কিন্তু দুটো নোটিশ কিন্তু জারি করে দিয়েছে, ঠিক আছে। তো নোটিশগুলো কী কী রয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো আমি, ঠিক আছে। তো অবশ্যই আমি তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের যে মেন ওয়েবসাইট সেটা কিন্তু আমি অন করে নিব তোমাদের সামনে, ঠিক আছে। আমি অন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি অন স্ক্রিনে তোমাদের যে ডাব্লিউবি ওয়েবসাইটে কিন্তু আমি অন করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাব্লিউবির ওয়েবসাইট। তোমাদের ইতিমধ্যে তোমাদের যে নোটিশ জারি করেছে সেটা তোমাদেরকে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো তোমাদের ডাব্লিউবির যে পেজ সেটা তুমি ক্লিক করে অন করে নেবে। অন করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি টাইম নিচ্ছে হয়তো। তো দেখতে পাচ্ছ অন করে নিয়েছি। অন করার পর একটু উঠে নেবে, উঠে নেওয়ার পর দেখতে পাচ্ছ নোটিশ কিন্তু এই মুহূর্তে জারি করে দিয়েছে, ঠিক আছে। তো এই যে দুটো নোটিশ আজকের ডেটে 12/8/2026। তো নোটিশটা দেখে নাও কি বলেছে। এই যে একটা নোটিশ আর একটা নোটিশ দুটো। তো 12/8/2026 যে নোটিশটা, তারপরে 31/12/2026 25 যে এই নোটিশটা দুটো কিন্তু জারি করেছিল। তো আমি নোটিশটা কিন্তু অন করে নিচ্ছি, ঠিক আছে। তো নোটিশটা অন করে দেখে নিচ্ছি কী বলেছে নোটিশটা। তো দেখতে পাচ্ছ তোমরা নোটিশটা এখানে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে 100 ভবন 5th ফ্লোর 6 ক্রস রোড ব্লক ডিজি দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তোমার নোটিশটা এখানে তোমাদের যে 18 মে 2026 অ্যান্ড গাইডলাইন ইস্যু দ্য ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাদের ওবিসি তোমাদের রিলেটেড তোমাদের যে 7% আর 17% রিলেটেড তোমাদের যে জারি করবে রেজাল্টটা সেটা কিন্তু এখানে উল্লেখ করা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই যে যে তোমাদের যে 66 যে জাতি তোমাদের যে ছিল সেটা বাদ দিয়ে তোমাদের কিন্তু 7% হিসাবে কিন্তু রেজাল্টটা কিন্তু আপকামিং যে রেজাল্ট রয়েছে ডাব্লিউবি কনস্টেবল ও তোমাদের ডাব্লিউবি এসআই বা কলকাতা পুলিশ এসআই তোমাদের কিন্তু 7% হিসাবে কিন্তু রেজাল্টটা কিন্তু বার করবে। তো এখানে দেখতে পাচ্ছ
যে 7% রিজার্ভেশন অলরেডি এখানে তোমাদের মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ 7% রিজার্ভেশন কিন্তু মেনশন করা রয়েছে। তো একটু উঠিয়ে নেবে, উঠিয়ে নেবার যে তোমাদের কী কী তোমাদের যে 7% বার করবে তোমরা অরেঞ্জটা দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে 1 নম্বর রয়েছে ডাব্লিউবি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তারপর 2 নম্বর যেটা রয়েছে সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তারপর 3 নম্বর রয়েছে সাব ইন্সপেক্টর, তোমরা দেখতে পাচ্ছ। তারপর রয়েছে 4 নম্বর কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ। এই যে চারটে রয়েছে, চারটে তোমাদের কিন্তু 7% রিজার্ভেশনে কিন্তু তোমাদের কিন্তু উল্লেখ করা রয়েছে, ঠিক আছে, কিন্তু এই হিসাবে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু জারি করবে। তারপর তারপর নোটিশটা কী বলেছে দেখো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে ডাউট ছিল সেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু বুঝতে পারলে। তো তোমাদের খুব শিগগিরই তোমাদের কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে, আমার মানে ব্যক্তিগত তোমাদের মানে আইডিয়া হিসেবে বললাম তোমাদেরকে, ঠিক আছে। তোমাদের একটু ওয়েট করো, তোমাদের কিন্তু ওয়েট করে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু খুব আসার সম্ভব রয়েছে। যা যা ছিল তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাদের কিন্তু ওয়েবসাইট ফলো করো, তোমাদের কিন্তু যা যা জটিলতা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা। তো অবশ্যই যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি ফলো করো, যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট যদি ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে এই চ্যানেলটা ফলো করো, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।